বিসমিল্লাহির রহমানির রহিম। চায়নার বিষয়ে আমি কথা বলছিলাম যে চায়না এমন এমন স্টুডেন্ট আছে যাদের জন্য চায়না হতে পারে তার জীবনের একটা মাইল ফলক, একটা গেটওয়ে, তার ফিউচারকে চেঞ্জ করার জন্য। তো চায়নাতে আমি ওদের জন্য কথা বলছি যারা স্লোভাকিয়া যেতে চাচ্ছে। সেনজেনের একটা ভালো একটা কান্ট্রি, যেখানে আপনি 1,500 থেকে 2,000 ইউরো ডেলিভারি দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আপনার তো হয়তো হয়তো বিশেষ হবে না, কিন্তু আমার কথা হচ্ছে যারা আপনাদের হাঙ্গেরি বা বিভিন্ন কান্ট্রিতে আছে তাদের সাথে যোগাযোগ করেন যে স্লোভাকিয়ার বিষয়টা আপনি জানতে চান, তাহলে বুঝতে পারবেন। স্লোভাকিয়ার সবচাইতে ভালো একটা সুবিধা হচ্ছে, এক নম্বর, তাদের ভিসা খুবই খুবই ভালো। ভালো বলতে আজও পর্যন্ত তাদের এম্বাসিতে যারা আছে তারা ভিসা রিজেক্ট করছে এমন কোনো রেকর্ড নেই আমাদের কাছে। 2 নম্বর, সেখানে ইনকাম হিউজ পরিমাণ ইনকাম, এখনো বাংলাদেশি স্টুডেন্টরা সেখানে এখনো যায়নি। আমি বলবো যে যারা যারা স্লোভাকিয়া যেতে চান তারা এখন অ্যাপ্লাই করেন। এখন কথা হচ্ছে যে স্লোভাকিয়া আমি যাব, তো সে চায়নার সাথে সম্পর্কটা কি? মূলত বাংলাদেশ থেকে স্লোভাকিয়া যেতে হলে একমাত্র কান্ট্রি সেটা হচ্ছে ইন্ডিয়া। এছাড়া আপনার বিকল্প কোনো চিন্তাও আপনি করতে পারবেন না। যদি আপনি চায়না থেকে, মালয়েশিয়া থেকে লং টার্ম ভিসার হোল্ডার হন, সেখানে আপনার পুলিশ ক্লিয়ারেন্স থাকে, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে অনায়াসে স্লোভাকিয়াতে মুভ করতে পারবেন। আমাদের মাধ্যমে কাজ করলে আপনার কি সুবিধা পাবেন? আমরা মূলত স্লোভাকিয়া নিয়ে কাজ করি, সেখানে অল পেমেন্ট আফটার ভিসা আপনি দিতে পারবেন। তবে প্রাথমিকভাবে আপনি আমাকে একটা কনফার্মেশন, আমাদের যে এগ্রিমেন্ট হবে কিভাবে হবে ওটা আমার আপনার আলোচনা সাপেক্ষ। বাকি আমি আপনার অল পেমেন্ট আফটার ভিসা নিয়ে আমরা কাজ শুরু করব। তো স্লোভাকিয়া হতে পারে আপনার জন্য বেস্ট গন্তব্য। যদি আপনি স্লোভাকিয়া যেতে চান তাহলে অবশ্যই চায়না কিংবা মালয়েশিয়াতে আপনার লং টার্ম ভিসা হয়ে আপনি যাবেন। কথা হচ্ছে যে মালয়েশিয়া না হয়ে কেন চায়না আমি করব? চায়নাতে 1 থেকে 2 লাখ টাকার ভিতরে আপনার বাড়তে খরচ যাবে, যেটা মালয়েশিয়াতে আপনার 4 থেকে 5 লাখ 5.5 লাখ টাকার মতো খরচ যাবে। তো আপনার গন্তব্য যেহেতু স্লোভাকিয়া, 6 মাস পর আপনাকে স্লোভাকিয়া পৌঁছানোর দায়িত্ব আমাদের। সেই হিসাবে আমরা আপনাকে বলবো চায়না খরচ কমের জন্য চায়না যান, কিন্তু চায়নাতে পার্ট টাইম জবটা আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু মালয়েশিয়াতে পার্ট টাইম জবও করতে পারবেন, কিন্তু আপনার যাওয়ার শুরুতে যে টাকাটা এটা একটু বেশি লাগবে। তো আপনারা যারা যারা চায়নাতে যেতে চান, চায়না হয়ে স্লোভাকিয়া যেতে চান, বা চায়নাতে যারা এখন আছেন বর্তমানে স্লোভাকিয়া যেতে চাচ্ছেন, আমরা বলবো অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।